ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন বছরের প্রথম দিন। 2023কে বিদায় জানিয়ে 2024 সালের আজকে প্রথম দিন শুরু হচ্ছে। তো এই প্রথম দিনে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা এবং সবার প্রতি রইল শুভকামনা। তো আজকে কোনো ক্লাস না, আজকে অত্যন্ত জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে, আজকে আপনাকে হয়তো সবাই বলবে, যারা আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছে, আপনার পরিচিত রয়েছে, যারা মানুষকে মোটিভেশন করে, সবাই হয়তো আপনাকে বলবে যে অতীতের অর্থাৎ 2023 সালের সকল দুঃখ কষ্টকে ভুলে 2024 সালটা নতুন করে শুরু করুন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আসলে কি অতীতকে ভোলা যায়? ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা। অতীতের যে দুর্ঘটনা আপনার জীবনে ঘটে গেছে, অতীতের যে দুঃখ কষ্ট আপনার হৃদয়ে জমা হয়ে আছে, সেগুলোকে কি আসলে ভোলা যায়? যায় না। আপনার সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত ব্যর্থতা, সমস্ত কিছুই আপনার মনে থাকবে এবং সেগুলো আপনাকে প্রতিনিয়ত আঘাত করবে। এটাই কিন্তু স্বাভাবিক। চাইলেই সব কিছু ভুলে থাকা যায় না। যদি তাই হতো তাহলে মানুষের জীবনে কোনো দুঃখ থাকতো না। মানুষ সমস্ত দুঃখ কষ্টকে ভুলে গিয়ে একদম আনন্দে থাকতো। এখন তাহলে কি করণীয়? আপনি অতীতের দুঃখ, অতীতের ব্যর্থতা, অতীতের গ্লানি আপনি কোনো কিছুই ভুলতে পারবেন না। সবগুলো আপনার মনে থাকবে এবং প্রতিনিয়ত আপনাকে সেটা আঘাত করবে। এখন আপনাকে আমি যে পরামর্শটা দেব আজকে এই নতুন বছরে, এইটা যদি একটু মানতে পারেন, হ্যাঁ, তাহলেই আপনার লাভ হবে। সেটা কি? সেটা হচ্ছে অতীতের দুঃখ কষ্ট গ্লানি ব্যর্থতা সমস্ত কিছু আপনি মনে রাখবেন এবং মনে রাখারও চেষ্টা করবেন। এখান থেকে আপনি শিক্ষা নেবেন। আপনি যে কারণে ব্যর্থ হয়েছিলেন সেই কারণটাকে পাল্টিয়ে ফেলবেন। যে কারণে আপনি ব্যর্থ হয়েছেন সেই কারণটাকে চেঞ্জ করে ফেলবেন। যে কারণে আপনার দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল, সেই কারণগুলোকে পাল্টিয়ে ফেলবেন। নিজেকে শুধরিয়ে নেবেন, নিজেকে সংশোধন করে নেবেন। অর্থাৎ যে বিষয়গুলো 2023 সালে আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে দুঃখ দিয়েছে, আপনার ব্যর্থতা বয়ে এনেছে, সেই বিষয়গুলোকে আপনার শক্তি হিসাবে নেবেন। সেইগুলোকে আপনার শিক্ষা হিসাবে নেবেন যে আপনি কেন ব্যর্থ হয়েছেন, আপনি কেন দুঃখ পেয়েছেন, কেন আপনি কষ্ট পেয়েছেন। সেই বিষয়গুলোকে সামনে নিয়ে সংশোধন করে নেবেন। চেষ্টা করবেন যে কারণে আপনি ব্যর্থ হয়েছিলেন সেই কারণটাকে পাল্টিয়ে ফেলার, রাস্তাটাকে বদলিয়ে ফেলার। এবং সাথে সাথে আপনি আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে নতুন বছরে অনেক বড় বড় স্বপ্ন দেখবেন এবং সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে আপনি চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার অতীতের যে দুঃখ কষ্ট ছিল সেগুলো মনে করার সময়ই আপনি পাচ্ছেন না। এর অর্থ হচ্ছে আপনি 2024 সালে নিজেকে এত পরিমাণ ব্যস্ত রাখবেন যাতে করে অতীতের দুঃখ কষ্ট ব্যর্থতা গ্লানি কোনো কিছুই আপনাকে যেন আর স্পর্শ না করতে পারে। আপনার সামনে এমন একটি লক্ষ্য আপনি স্থির করবেন যে লক্ষ্য আপনাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিবে। অর্থাৎ আপনার চিন্তা চেতনা ধ্যান জ্ঞান একটাই থাকবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। যদি আপনার সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতে পারেন তাহলেই আপনার সেই অতীতের দুঃখ কষ্ট ব্যর্থতা সমস্ত কিছু আপনার জীবনে শক্তি হিসাবে, আপনার জীবনে শিক্ষা হিসাবে কাজে লাগবে। আপনি চাইলেই আপনার অতীতকে ভুলতে পারবেন না, কিন্তু সেটাকে ভোলানোর কিছু পরিস্থিতি আপনাকে ক্রিয়েট করতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি একজন হবেন সফল মানুষ এবং দেখবেন যে ব্যর্থতা আপনার জীবনে এসেছিল আপনার পরবর্তী লাইফে মনে হবে এই ব্যর্থতা আপনার জীবনে হওয়াটাই উচিত ছিল। যে কারণে আপনি দুঃখ পেয়েছেন আপনার মনে হবে যে এই দুঃখটা আপনার পাওয়াই উচিত ছিল। যদি আপনার এই ব্যর্থতা না আসতো, যদি এই দুঃখ এই কষ্ট আপনি না পেতেন, তাহলে আপনার রাস্তা আপনি বদলাতে পারতেন না। আপনি যে ছোট ছিলেন সারা জীবন ছোটই থেকে যেতেন, কখনোই বড় হতে পারতেন না। মানুষের জীবনে প্রত্যেকটা ঘটনাই মানুষকে পরিবর্তন করে দেয়। আপনি জীবনে যতগুলো আপনার জীবনে সফলতা এসেছে খেয়াল করে দেখুন, আপনার প্রত্যেকটা সফলতার পিছনে কিছু ব্যর্থতার গল্প আছে এবং সেই ব্যর্থ হয়েছিলেন দেখেই আপনি আজকে সফল হয়েছেন। সুতরাং আপনিও পারবেন আপনার জীবনটাকে পরিবর্তন করতে, আপনিও পারবেন আপনার লক্ষ্যে পৌঁছাতে। শুধু কি লাগবে? আপনার ইচ্ছা, আগ্রহ এবং চেষ্টা।
ইচ্ছা, আগ্রহ এবং চেষ্টা, এই তিনটা জিনিস যদি আপনার সামনে থাকে তাহলে আপনাকে রুখবে এমন শক্তি কারও নেই। তো যাই হোক, আজকের এই নতুন বছরের প্রথম দিনে আমি চেষ্টা করলাম আপনাদের সামনের দিনগুলো যাতে সুন্দর হয়, সেই জন্য এই ছোট্ট মানুষ ছোট্ট কয়েকটি পরামর্শ দেবার। যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। সেই সাথে আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে এগিয়ে নিচ্ছেন, আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার কৃতজ্ঞতা। এবং আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অনেক দূর পথ চলবো ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়েই। আপনাদের সবার জীবন ভরে উঠুক আনন্দ, হাসি আর সাফল্যে। এই শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।